আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তোমরাও হয়তো আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছো। আমি আজকে তৈরি করেছি চিকেন মোমো রেসিপি। আমার এই চিকেন মোমো রেসিপিটা আমি কিভাবে ঘরোয়া স্টাইলে তৈরি করলাম এটা দেখতে থাকো। এখানে আমার চিকেন মোমো রেসিপিটাতে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবে। আর আমার এই রেসিপিটা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো। সন্ধ্যায় চায়ের আড্ডাতে এভাবে এক প্লেট চিকেন মোমো যদি থাকে তাহলে খুবই দুর্দান্ত জমে যায় সন্ধ্যাটা। আমার চিকেন মোমোটা এখানে কেমন হলো আমি তোমাদেরকে কিছুটা খেয়ে দেখিয়ে দিচ্ছি। চিকেন মোমো রেসিপিটা সবাই তৈরি করতে পারে, তো আমি ঘরোয়াভাবে যেভাবে তৈরি করি সেটাই আমি তোমাদের মধ্যে শেয়ার করেছি। আমি মোমো তৈরির জন্য যে চিকেনটা নিয়েছি সেই চিকেনটা এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। এখানে আমি চিকেনটা ম্যারিনেট করার জন্য এখানে মাংসটা কিমা করে নিয়েছি। এরপরে আমি কিছুটা পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা, আদা বাটা, রসুন বাটা, এখানে 2 চামচ সয়া সস, এখানে 2 চামচ ভিনেগার অ্যাড, এখানে আমি কিছুটা ধনেপাতা ব্যবহার করব। এখানে আমি কিছুটা লবণ ব্যবহার করব, কারণ এখানে আমি সয়া সস ব্যবহার করেছি এজন্য লবণটা কম দিচ্ছি। এখন এটা আমি সুন্দর করে চিকেনটার সঙ্গে মশলাগুলো মিক্সড করে নেব। এখানে আমি কিছুটা সয়াবিন তেল ব্যবহার করব, দিয়ে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। এখানে আমি মোমোর ডো তৈরি করার জন্য উষ্ণ গরম পানি নিয়েছি। এখানে আমি 1 চামচ এখন লবণ ব্যবহার করব। এরপরে আমি এখানে আটা অ্যাড করব। এখানে আমি ময়দা 1 কেজি প্যাকেট একটা ব্যবহার করব। এখানে আমি এখন অল্প অল্প করে তেল দিয়ে আটাটা সুন্দর করে মথে নেব। এখন আমি আটার সঙ্গে তেল ব্রাশ করে আধা ঘন্টার জন্য রেখে দেব। এখানে আমি সয়াবিন তেল গরম করে নিয়েছি। এরপরে আমি এখন এখানে রসুন কুচি ব্যবহার করব। কিছুটা সাদা তিল ব্যবহার করব। এরপরে আমি চিলি ফ্লেক্স দিব। এখানে আমি কিছুটা বিট লবণ ব্যবহার করব। এখানে আমার চিলি ফ্লেক্সটা কমপ্লিট। তৈরির জন্য পরিমাণ মতো লিকুইড দুধ নিয়ে নেব। এখানে 2 চামচ তেল ব্যবহার করব, 2 চামচ চিনি ব্যবহার করব। এরপরে এটা ব্লেন্ড করে নেব। এখানে আমার মেয়োনিজটা কমপ্লিট। এখন আমি এখানে কিছুটা টমেটো সস ব্যবহার করছি। চিকেন মোমোগুলো তৈরি করে নেব। মোমো তৈরির জন্য এখানে আমি আটাটা এভাবে বেলে রুটি আকারে একটা শীট তৈরি করে নিয়েছি। এরপরে আমি এখানে যে চিকেনটা মাখিয়ে রেখেছিলাম সেটা দিয়ে নিচ্ছি। এরপরে একটু ডিজাইন করে নেব। এখানে আমি আরেকটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোমোর ডিজাইনটা করেছি। এখানে এভাবে আমি সবগুলো মোমো তৈরি করে নিচ্ছি। এখন মোমোগুলো আমি সিদ্ধ করে নিব। এখানে মোমোগুলো সিদ্ধ করার জন্য আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। এর মধ্যেও আমি এক এক করে মোমোগুলো দিয়ে নিব। আমি এখন মোমোগুলো 5 মিনিটের মতো সিদ্ধ করে নেব। এখানে আমার মোমোগুলো কমপ্লিট সিদ্ধ হওয়া, এখন আমি তুলে নিব। আমার চিকেন মোমোগুলো কমপ্লিট আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি। তো আমার এই চিকেন মোমোগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটি লাইক, একটি কমেন্ট, একটি শেয়ার করো। আর কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে আমার চিকেন মোমোগুলো কেমন লাগলো তোমাদের কাছে।
এখানে আমি চিকেন মোমোটা ঘরোয়া মশলাতে তৈরি করেছি। এখানে আমি মেয়োনিজ, চিলি সস বাসায় তৈরি করে নিয়েছি ঘরোয়াভাবে। তো আমার এই রেসিপিটার সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অনেক ভালোবাসা রইলো তোমাদের জন্য। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।